কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না? যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন না, তার দেশে কথা বলতে পারবেন না, এমন কোনো কথা কি আছে? এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে 32 পোড়ানো নিয়ে মন্তব্য করবার কারণে কেন কথা বলতে পারবেন না? কিসের জন্য পারবেন না? কোন আইনে পারবেন না? একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না? মানে কথা বলবার বিরুদ্ধে কোনো আইন কি বাংলাদেশে হয়েছে? তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে, যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে, তারা তাদের ভুল বুঝতে পারবে, বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে, এই কি ভয়? নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে, বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে? আপনারা জানেন এই দখলদার ইউনূস বাহিনী এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর যে এই 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভাঙার পরে এই নির্লজ্জ, এই ভয়ঙ্কর সরকার, এই সরকার বলাটাও আসলে ভুল, এই দখলদার বাহিনী তারা একটি প্রেস রিলিজ দিয়েছে। আমি সেই প্রেস রিলিজটা পড়বো এবং আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো, যেই ঘটনাগুলো আপনারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। 6 ফেব্রুয়ারি চিফ অ্যাডভাইজার জিওভি নামে একটি ফেসবুক পেজ থেকে এই দখলদার বাহিনী একটি প্রেস রিলিজ ইস্যু করে, যেখানে বলা হয় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ওরে বাবা! পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। এই পুরো প্যারাটা মিথ্যে ভর্তি। কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা, অর্থাৎ 5 ফেব্রুয়ারিতে রাত 9টায় বাংলাদেশ সময় ভাষণ দেওয়ার কথা, একদিন আগে থেকে ঘোষণা দিয়েছে এই বাড়ি ভেঙে ফেলবে। আপনারা জানেন যে ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য এটার পুরো মাস্টার মাইন্ড ছিল এবং সে কিভাবে মব ক্রিয়েট করেছে, সে কিভাবে মানুষকে একত্রিত করেছে এবং ঘোষণা দিয়ে এই বাড়ি ভাঙার পুরো কার্যক্রম চলছিল। মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারির 5 তারিখে রাত 9টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি, তার আগেই এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে? মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানিমূলক হবে, তাহলে তো বুঝতে হবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণভাবে অ্যাকোমোডেট করেছে। একে টাকা পয়সা দিয়ে, এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানে সরকারি বুলডোজার এসেছে, সরকারি লোকরা এসেছে, পুলিশ সেখান থেকে সরে গেছে, আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে। অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে, নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে, যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিসের পতাকা উড়েছে, হামাসের পতাকা উড়েছে, সেখানে হিজবুত তাহরির ছেলেপেলেরা সেখানে ভিড় করেছে। যাই হোক, আমার এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত 3-3.5 মাস বা 4 মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশিরা আছে, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন। আমি নিজে লন্ডনের ইমপ্রেশন হলে একটি আপনার এরকম মিটিং এ আমি অ্যাটেন্ড করেছিলাম। এইভাবে তিনি সাউথ কোরিয়া, বেলজিয়াম, আমেরিকা, তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও, কানাডাতেও, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন। সেগুলো আপনারা শুনেছেন। সেগুলো তো ইন্টারনেটের জগতে, সেদিন যে ভাষণটা দিয়েছে 5 ফেব্রুয়ারি সেটাও ইন্টারনেটে। সুতরাং আগের যে ভাষণ দিয়েছে এরকম 50-60টা, সেগুলো এরকম লাইভ হয়েছে এবং আপনারা সেসব বক্তব্য দেখেছেন। তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি? খুবই পার্টিকুলারলি ছাত্রলীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে অসন্তোষ তৈরি হলো, তাও 24 ঘন্টা আগে বা তারও